ভূপেন শেঠের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। তবে বনগাঁ পৌরসভা নিয়ে একটি বাক্যও খরচ করলেন না মুখ্যমন্ত্রী। বনগাঁ সভামঞ্চে দাঁড়িয়ে বললেন, আমাকে বনগাঁ বাগদা শেখাবেন না। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ এখন এক নতুন রূপে, নতুন সাজে। মঙ্গলবার বনগাঁতে জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভাকে ঘিরে গত কয়েকদিন ধরেই বনগাঁ শহর জুড়ে প্রশাসনিক ও রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা গিয়েছে। গত কয়েকদিন ধরে বনগাঁ পৌরসভায় চলা অচল অবস্থার মাঝে মুখ্যমন্ত্রীর বনগাঁয় সফর। রাজনীতিবিদদের অনেকেরই মত ছিল পৌরসভা ইস্যুতে মঞ্চে দাঁড়িয়ে বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। কারণ দিন কয়েক আগে পৌরপ্রধান গোপাল শেঠকে দলীয়ভাবে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের আগে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ছুটিতে চলে যান গোপাল শেঠ। পৌরসভার কার্যভার দলীয় কাউন্সিলর সুরজিৎ দাসের ওপর হস্তান্তর করেছিলেন তিনি। তবে রাজ্য পৌর দপ্তরের নির্দেশে সেই নির্দেশ কার্যকর হয়নি। এসবের মাঝেই পৌরসভার মহিলা কাউন্সিলরদের বাড়িতে দুষ্কৃতী হামলার অভিযোগ ওঠে। সব মিলিয়ে গত কয়েকদিনে পৌরসভার রাজনীতিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁয়। সেই আবহে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন বনগাঁতে। অনেকেই ভেবেছিলেন মঞ্চে দাঁড়িয়ে পৌরসভা নিয়ে নিশ্চয়ই কোনো বার্তা দেবেন মুখ্যমন্ত্রী। তবে এদিন সভামঞ্চে দাঁড়িয়ে বনগাঁর সাথে তার নিবিড় যোগাযোগ, বনগাঁকে নতুন করে চেনাতে হবে না একথা বলার পাশাপাশি বনগাঁর প্রয়াত জননেতা তথা বিধায়ক ভূপেন্দ্রনাথ শেঠের কথা উল্লেখ করে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার বাড়িতে অনেকবার এসছেন বলেও জানান তিনি। তবে পৌরসভা নিয়ে একটিও বাক্য খরচ করেননি তিনি। এসব মাটি আমরা খুব ভালো চিনি। ইন্দো বাংলাদেশ বনগাঁ পেট্রোপোল আমি করে গিয়েছিলাম। আর বনগাঁ আমার আজকে আসা নয়, দীর্ঘদিন। আমি ভূপেন্দা যখন এমএলএ ছিলেন, আমি খুব ছোট ছিলাম। আমি তখন ছাত্র রাজনীতি করতাম। এই যে রতনরা এখানে বসে আছে, এরা জানে আমি তখন এসেছিলাম। ভূপেন্দা তার বাড়িতে ডেকে আমায় নিয়ে গিয়েছিল লাঞ্চের সময়। আমি বনগাঁয় আজকে আসি না, আমি দীর্ঘদিন ধরে আসি। তাই বনগাঁ পেট্রোপোল আমি যখন রেল মিনিস্টার ছিলাম, এটা আমি করেছিলাম, ওরা করেনি। বললাম তো, যখন প্রথমবার রেল মিনিস্টার হয়েছিল। বনগাঁয় মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে অনেকেই ভেবেছিলেন সভা থেকে হয়তো পৌরসভার যে অচল অবস্থা চলছে তা নিয়ে কোনো বার্তা দেবেন এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী। তবে মঞ্চে দাঁড়িয়ে বনগাঁর প্রয়াত জননেতা বিধায়ক ভূপেন শেঠের কথা বললেও পৌরসভা নিয়ে একটি বাক্যও কিন্তু খরচ করেননি মুখ্যমন্ত্রী। ক্যামেরায় সব্যসাচীর সাথে সোমনাথ মজুমদার, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।